এই পিঠেটা খাওয়ার জন্য কিন্তু শীতকাল লাগে না, সারা বছরই এই পিঠেটা আপনারা বানিয়ে খেতে পারবেন। আর বানানো তো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি গোকুল পিঠের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি প্রথমেই এখানে 500 গ্রাম মতো মোয়া আছে, বা যেটাকে খোয়া ক্ষীর বলে। তো খোয়া ক্ষীর বা মোয়া দিয়ে আমি ভেতরের পুরটা বানাবো। অনেকেই কিন্তু এটা নারকেল কোড়া দিয়েও করে থাকেন। তো নারকেল কোড়া দিয়েও করলেও খুব ভালো হবে। এবার আমি মোয়াটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি 1 বাটি। এটাকে আমি এবার খুব ভালো করে মিশিয়ে একটা মণ্ড আবার তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু অনেকেই এটাকে হাতে মেখেও তৈরি করে, তবে সেক্ষেত্রে কিন্তু চিনিটা ভালো গলে না, খেতেও টেস্ট ভালো হয় না। এবার আমি এখানে নিয়েছি একটা পাটালি গুড়টা দিয়ে আমি গোকুল পিঠের রসটা বানাবো। অনেকে কিন্তু সারা বছর যখন গুড় পাওয়া যায় না, তখন কিন্তু চিনি দিয়েও এই রসটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে। খেতে কিন্তু তখনও বেশ ভালোই লাগে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এবার আমি এই যে আমার এখানে খোয়া ক্ষীরটা যেটা পাক দেওয়া চলছে, এই পাক দেওয়াটা ঠিকঠাক করে নিয়ে যখন বেশ এরকম ঘন হয়ে আসবে, আর দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটার মধ্যেও গুড় ব্যবহার করতে পারেন, তবে আমি এটা চিনি দিয়ে করতে বেশি ভালোবাসি। এবার ছোট চা চামচের হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম এলাচ পাউডার। এলাচ গুঁড়ো করে নিয়ে মিশিয়ে দিলাম। তাতে কি হবে, এই যে মোয়ার যে পাকটা হচ্ছে, এটার খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। এবার ওটাকে থালায় ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। আর ওদিকে যে পাটালিটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি রসটা ফুটতে বসিয়ে দিয়েছি। এবার এদিকে রসটা ফুটতে থাকুক, আর ওদিকে আমি এবার ব্যাটারটা রেডি করে নিই। এখানে আমি ময়দা নিয়েছি, আর এই ব্যাটারের জন্য কিন্তু ময়দাই ব্যবহার করতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চা চামচের হাফ চামচ সামান্য একটু লবণ, আর দিয়ে দেব হাফ চামচেরও কম একটু বেকিং সোডা। এবার এটাকে খুব ভালো করে শুকনো মিশিয়ে নেব। তারপর জল দিয়ে গুলে একটা ব্যাটার রেডি করব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল আস্তে আস্তে মেশাবো, যেন ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায়। এবার খুব আস্তে আস্তে আমি জলটা ব্যবহার করব, আর আস্তে আস্তে গুলে নেব এটাকে। ঠিক এই সময় দেখুন আমার আরও একটু জলের প্রয়োজন, মিশিয়ে দিয়ে আমি ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে। তারপর এটাকে এবার আমি সাইডে রেখে, আমার যে ওদিকে রসটা ফুটছিল সেটাও কিন্তু দেখুন এবার প্রায় রেডি হয়ে এসেছে। আমি একটু হাতে নিয়ে চেক করে দেখে নেব যে রস যেমন একটু আঠালো চ্যাটচেটে হয় সেটা হয়েছে কি না। তো হাতে নিয়ে দেখে বুঝতে পারলাম বেশ একদম আঠালো চ্যাটচেটে হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তারপর যে খোয়া ক্ষীরটাকে আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি, সেটাকে আমি এরকম হাতে ছোট ছোট গোল করে মিষ্টির দোকানে যে মন্ডা পাওয়া যায়, ঠিক সেই রকম মন্ডার আকারে তৈরি করে নেব। এই রকম করে গোল গোল মন্ডার আকারে তৈরি করে নিয়ে, এই দেখুন থালার মধ্যে আমার রেডি করা হয়ে গেছে। এরপর আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে ভিজিয়ে দেব। মানে এগুলোকে ডুবিয়ে তারপর তুলে তুলে দেব, মানে একসঙ্গে কয়েকটা নিয়ে নেব বাটির মধ্যে। তারপর এগুলোকে তুলে এবার আমি একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক যেভাবে আলুর চপ বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ছাড়ে, ঠিক একই পদ্ধতিতেই এইভাবে তেলের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেব। তারপর আস্তে আস্তে কম আঁচে উল্টে পাল্টে লাল করে ভাজবো। প্রথমে কিন্তু তেলটাকে একটু বেশি গরম করে নেবেন, তারপর আঁচটাকে কমিয়ে কম হিটে তেল আস্তে আস্তে এই পিঠেগুলোকে ভাজতে হবে। এটাকে আমরা পিঠে বলি বটে, তবে কিন্তু এটা সারা বছর খাওয়া যায়। আর দেখুন কত সুন্দর একদম ফুলো ফুলো হয়ে উঠেছে, কত সুন্দর ফুলে উঠেছে। মানে এটা কিন্তু বেশ নরম হবে, সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর রসের মধ্যে দেওয়া মাত্র কিন্তু একদম সুন্দর করে রসটা টেনে নেবে। তো সেই জন্য কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। ব্যাটারটা একটু আগে রেডি করে রেখে দেবেন, ঠিক যেভাবে আমি রেডি করলাম। এবার এইভাবে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আর ভেজে তোলার পর দেখে বুঝতে পারছেন দেখুন কতটা একদম ফুলে ফুলে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এইরকম নরম ফোলা ফোলা হলে তবেই কিন্তু গোকুল পিঠেগুলো খুব সুন্দর রস টানবে, আর খেতেও ভালো লাগবে, আর একদম নরম তুলতুলে হবে। তো এইভাবে আমি সবগুলো আগে ভেজে নেব।
তারপরে এই যে আমার রসটা রেডি করে রাখা আছে, তার মধ্যে আমি গোকুল পিঠেগুলো সব ডুবিয়ে দেব। এভাবে একটু হাতা দিয়ে আগে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, তাহলে কি রসে ডুবো ডুবো হয়ে গেলে খুব ভালোভাবে এগুলো রস টেনে নেবে। তারপর আমি বাকিগুলো আবারও ভেজে এর মধ্যে মিশিয়ে দেব। এরপর আমার পরিবেশনের পালা। এবার দেখুন, দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা রসে ভিজে একদম ডুবো ডুবো হয়ে আছে আর কতটা নরম হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। আপনাদের যদি আজকে আমার এই গোকুল পিঠের রেসিপি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর নিজেদের পরিবার পরিজনের মধ্যে শেয়ার করবেন। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে গোকুল পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সামনে। অসংখ্য ধন্যবাদ।